ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের একটা নতুন আসন ডিজাইন দেখাবো। দেখতেই পাচ্ছ তোমরা আসনের ডিজাইনটা। এটা অনেক দিনের পুরনো আসন, ঠিক আছে। এই ফুলগুলো থেকে আমি একটা নতুন ডিজাইন দেখিয়ে দেবো। খালি একটাই দেখাবো, বুঝতে পারছেন নিশ্চয়ই। যারা বুঝতে পারছেন না, আমি ঘর গুনিয়ে গুনিয়ে আজকে দেখিয়ে দেবো। দেখুন, আসনটা অনেক দিনের পুরোনো আসন বলে এরকম দেখাচ্ছে। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাও আমাদের বোঝানোর চেষ্টা করব ঘর গুনে গুনে। দেখুন আসনটা, এখানে লাল রং দিয়ে আসনের ডিজাইনটা করা আছে। আপনারা চাইলে অন্য কালার দিয়ে করতে পারেন। দেখুন আমি একটা ডিজাইন আপনাদের গুনে গুনে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখান থেকে তুলবেন। দেখুন প্রথমে এখানে তুলবেন, তুলে 1 2 3 4 5 6 7 8 9 9টা ঘর নেবেন। নিয়ে 9টা ঘর নেবেন। তারপর এদিকে একটা ক্রস স্টিচ ফাঁকা রেখে এখান থেকে তো পরের ঘর থেকে তুলবেন। তুলে দুদিকে একটা করে ক্রস স্টিচ ফাঁকা থাকবে। পরেরটা একটা করে ক্রস স্টিচ ফাঁকা রেখে দুদিকে 5টা হবে। তারপরেরটাও সেম, একদিকে দুদিকে ক্রস স্টিচ একটা করে ফাঁকা রেখে এখানে 3টা হবে। তারপরে এই বাঁ সাইড থেকে 4টে ক্রস স্টিচ বাড়িয়ে নিতে হবে। দুদিকেই 4টে করে ক্রস স্টিচ বাড়িয়ে নিতে হবে। উপরের ঘরটাতেও একটা করে ক্রস স্টিচ বাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন, তার উপরের ঘরটাও একটা করে ক্রস স্টিচ বাড়ানো হবে, ঠিক আছে, দু সাইডে। তারপরেরটাতেও একটা করে ক্রস স্টিচ বাড়ানো হবে দু সাইডে। তারপরেরটাও, পরের লাইনটাতেও একটা করে ক্রস স্টিচ বাড়ানো হবে। বাড়িয়ে যেদিকে শেষ করবেন, ধরুন এদিক থেকে তুলে এদিকে শেষ করতে পারেন, আবার এদিক থেকে তুলে এদিকে শেষ করতে পারেন। শেষ করার পর এই দিকে একটা ক্রস স্টিচ বাড়িয়ে 2টো ক্রস স্টিচ হবে, 1 2 2টো। তারপরেরটাও এদিকে একটা ক্রস স্টিচ বাড়িয়ে 1টা 2টো। তারপরে একটা ক্রস স্টিচ বাড়িয়ে 2টো। এদিকে সেম রেখে দুদিকে সেম রেখে একটা ক্রস স্টিচ হবে, 2টো, 1টা 2টো, তার 1টা 2টো। তারপরে এদিকে একটা ঘর ফাঁকা রেখে একটা 2টো ক্রস স্টিচ হবে। তারপরের লাইনেও এদিকে একটা ক্রস স্টিচ বাড়িয়ে এদিকে দুদিকে একটা সেম রেখে ক্রস স্টিচ হবে। তারপরের লাইনে একটা লাইন হবে, পুরো সেম ক্রস স্টিচ হবে, একটা 2টো 3টে 4টে 5টা 6টা হবে। এই দুটো লাইনই 6টা করে ক্রস স্টিচ হবে। তারপরের লাইনে এদিকে সেম রেখে একটা 2টো 3টে 4টে 5টা ক্রস স্টিচ হবে, একটা ঘর ফাঁকা থাকবে। তারপরে একটা উপরের লাইনটায় দুদিকে একটা করে ঘর ফাঁকা রেখে 3টে ক্রস স্টিচ হবে। তারপরে এখান থেকে এই যে 4টে ক্রস স্টিচ তুলেছেন, 4টে ক্রস স্টিচের উপরের লাইনটায় একটা ক্রস স্টিচ বাড়িয়ে 5টা ক্রস স্টিচ হবে। তারপরে এখানে একটা ক্রস স্টিচ হবে। এই লাইনটার একটা উপরের লাইনে একটা ক্রস স্টিচ হবে। তার উপরের লাইনে একটা 2টো ক্রস স্টিচ হবে। তারপরে দুদিকেই সেম রেখে একই হবে 2টো ক্রস স্টিচ। তার উপরের লাইনে একদিকে সেম রেখে আর একদিকে বাড়িয়ে 3টে করে ক্রস স্টিচ হবে। তারপরের লাইনটাতে এইদিকে বাঁ সাইড একটা করে বাড়িয়ে ডান সাইডে একটা বাড়িয়ে, বাঁ সাইড ডান সাইড দুদিকেই একটা করে বাড়িয়ে 2টো লাইন হবে, 5টা করে ক্রস স্টিচ। তারপরের লাইনে সেম বাঁ সাইডে সেম রেখে ডান সাইডে বাড়িয়ে 6টা করে ক্রস স্টিচ হবে।
তারপর লাইনে বাঁ সাইডে একটা কমিয়ে ডান সাইডে সেম রেখে 5টা করে কস্টেজ হবে 2টো লাইন। তারপরের লাইনে 2টো করে কমিয়ে একটা করে কমিয়ে বাঁ সাইড ডান সাইডে একটা করে কমিয়ে দুটো লাইন হবে কস্টিচে। তারপরের উপরের লাইনটায় উপরের লাইনটা একটা বাড়িয়ে 2টো কস্টিচ হবে, তার উপরের লাইনটা একটা বাড়িয়ে 2টো কস্টিচ হবে। সেম এদিকে যেমন আছে সেম এদিকেও হবে, এদিকেও হবে সেম। এই পাবড়িটার মতোই এই পাবড়িটা হবে সেম। তারপরে এই যে পাবড়িটা আমি গুনে গুনে রেখে দিয়েছি এইটার সাইডে এই সাইডে একই হবে, ঠিক আছে? এইটার সাইডে একই হবে, এইটা একই ঘর। তারপরে এদিকটা এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে 5টা কস্টিচ নিয়েছিলেন, তার উপরের লাইনে 3টে কস্টিচ হবে। তার উপরের লাইনে সেম রেখে বাঁ সাইডে সেম রেখে ডান সাইডে একটা কস্টিচ বাড়ানো হবে। তার উপরের লাইনটায় একটা কস্টিচ কমিয়ে বাঁ সাইডে একটা কস্টিচ কমিয়ে ডান সাইডে একটা কস্টিচ বাড়ানো হবে। তার উপরের লাইনটা বাঁ সাইডে একটা কস্টিচ কমিয়ে ডান সাইডে একটা কস্টিচ হবে, চারটা কস্টিচ হবে। তার উপরের লাইনটা একটা কস্টিচ কমিয়ে ডান দিকে সেম রেখে 3টে কস্টিচ হবে। তার উপরের লাইনটায় একটা কস্টিচ কমিয়ে বাঁ সাইডে ডান সাইডে 3টে কস্টিচ বাড়ানো হবে, মোট 5টা কস্টিচ হবে। তার উপরের লাইনে ডান সাইডেও একটা কস্টিচ কমানো, বাঁ সাইডেও একটা কস্টিচ কমিয়ে 3টে লাইন হবে, সেম 2টো লাইন একই হবে, ওপরেরটা নিচেরটা। তারপরে উপরের লাইনটায় দুদিকে একটা করে কস্টিচ বাড়িয়ে 5টা কস্টিচ হবে। তার উপরের লাইনটা একটা বাঁ সাইডে একটা বাড়িয়ে একটা কস্টিচ বাড়িয়ে একটা গ্যাপ রেখে একটা কস্টিচ আবার একটা গ্যাপ রেখে আর 2টো কস্টিচ হবে, ডান দিকে একটা বাড়ানো হবে। সেম এই দিকেরটা যেমন আছে সেম এই দিকেরটাও একই হবে। প্রথমে আপনারা এদিকেরটা করে নেবেন, করে নিয়ে তারপর এখান থেকে তুলে এই পাবড়িটা করবেন, ঠিক আছে? এবার এটা দেখিয়ে দিচ্ছি, এটা দেখে নিন। 1 2 3 4 5 6 7টা। এখানে এই নিচের কস্টিচের লাইনটার এই মাঝখানে একটা গ্যাপ রেখে 7টা কস্টিচ হবে এখানে। তারপরে এদিকে একটা গ্যাপ, ডান সাইডে একটা গ্যাপ, বাঁ সাইডে একটা গ্যাপ রেখে 5টা কস্টিচ হবে। তারপরে বাঁ সাইডে সেম রেখে ডান সাইডে একটা ঘর কমিয়ে 4টে কস্টিচ হবে। তারপরে উপরের লাইনটায় ডান সাইডে সেম রেখে বাঁ সাইডে সেম রেখে 3টে কস্টিচ হবে, ডান সাইডে একটা কমিয়ে। তার উপর লাইনটায় 2টো কস্টিচ হবে, একটা ডান সাইডে একটা কস্টিচ কমিয়ে 2টো কস্টিচ, তারপরে একটা গ্যাপ রেখে আবার 2টো কস্টিচ, ঠিক আছে? তার উপরের লাইনটায় বাঁ সাইডে একটা বাড়িয়ে ডান সাইডে সেম রেখে 6টা কস্টিচ, তার উপরের লাইনটা সেম 6টা কস্টিচ হবে। তার উপরের লাইনটায় সেম রেখে বাঁ সাইডে ডান সাইডে একটা কমিয়ে 5টা কস্টিচ হবে। তার উপরের লাইনটায় একটা কস্টিচ কমিয়ে ডান সাইডেও একটা কস্টিচ কমিয়ে 3টে কস্টিচ হবে। এদিকেও সেম একই, এইটা একই, মাঝখানেরটা অন্য একটা কালার দিয়ে 1 2 3 4 5 6 7টা কস্টিচ, 3টে লাইন একই হবে, 1 2 3টে কস্টিচের লাইন 7টা করে। তারপরে উপরের লাইনটা ডান সাইড বাঁ সাইডে একটা করে কমিয়ে 5টা কস্টিচ, তারপরে উপরের লাইনে ডান সাইড বাঁ সাইডে কমিয়ে 3টে কস্টিচ, তার উপরের লাইনে একটা করে কমিয়ে বাঁ সাইড ডান সাইড একটা করে কমিয়ে 2টো কস্টিচ, ঠিক আছে? ডিজাইনটা দেখে নিন একটু ভালো করে, দেখতেই পাচ্ছেন এরকম হবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে, আমার ডিজাইনটা যদি ভালো লাগে, একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন।